মোটামুটি কাস্টমার আসছে, সব দিন মজুর। কম দামি খাবার তো, কম দামি মানুষই আসছে। এখানে তো সর্বনিম্ন খাবার বেচি 50 টাকা 60 টাকা সর্বোচ্চ প্যাকেজ। দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যায় বিছানায় ছিলাম, কোনো কর্ম না থাকার কারণে বসে একটা কাজ করা যায়, এটা যতটুকু পারি বউ বাচ্চাকে ভাত দেওয়ার জন্য এই ভাতের ব্যবসাটাই ধরছি। 1500 টাকার দোকানদারি করছি, আশাবাদী আগামীতে কিছু বাড়তে পারে। মোটামুটি কাস্টমার আসছে, সব দিন মজুর। কম দামি খাবার তো, কম দামি মানুষই আসছে। এখানে তো সর্বনিম্ন খাবার বেচি 50 টাকা 60 টাকা সর্বোচ্চ প্যাকেজ। 50 টাকার মধ্যে 60 টাকার মধ্যে যদি মানুষ খেতে পারে, আমার জীবিকাও হয়, তাদেরও যেন অল্প পয়সায় পেট ভরে একটু খেতে পারে, এই জন্য এখানে বসছিলাম। তো যাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো বেচছি। 1500 টাকার মধ্যে বেচছি, যা আনছিলাম বিক্রি হয়ে গেছে। আমি ভর্তা দিচ্ছি, বাদামের ভর্তা, শুটকির ভর্তা, আলুর ভর্তা এবং ধনেপাতার ভর্তা। এটা দিয়ে 4 ভর্তা দিয়ে খিচুড়ি দিচ্ছি 1 প্লেট 40 টাকা, সাথে ডিম দিলে 60 টাকা আর মাংস দিলে 90 টাকা নিচ্ছি। এটা হচ্ছে রামপুরা ব্রিজের নিচে স্টাফ কোয়ার্টার রোড, তার নিচেই। মাছ 50 টাকা, মাংস 50 টাকা, ভাত 10 টাকা, খিচুড়ি 40 টাকা। খিচুড়ি 40 টাকার সাথে ভর্তা ফ্রি, আর হচ্ছে ডিম 20 টাকা। স্বল্প দামের ভিতরে যেন দিন মজুররা খেতে পারে, সেটা তো আপনি সচক্ষে দেখছেন। দিন মজুরে একবারে এসে ভিড় করেই সব খেয়ে ফেলছে। এটা তো হচ্ছে সম্পূর্ণটা নিজের ইচ্ছায়, মানুষের ইচ্ছায় কিন্তু কোনো কর্ম করা যায় না। হ্যাঁ, এটা আমার উদ্যোগ ছিল যে আমি যেহেতু আমার ছোট ছোট 2টা সন্তান আছে, বউ আছে, আমিও এটা গুরুতর যাকে বলে গ্যাংরিন রোগ, আমি দীর্ঘ 2 বছর বিছানায়। তো বউ বাচ্চা নিয়ে কিন্তু আমি অচল, ভাত দিতে পারিনি। যার কারণেই চিন্তা করলাম ভাতের ব্যবসা করলে অন্তত বউ বাচ্চাকে আর কিছু হোক আর না হোক ভাতটা তো দিতে পারবো। তো এটা আমার উদ্যোগ ছিল। যদি কারো উদ্যোগ থাকে, সে যার মনে করলে তো করতেই পারে সবাই। তবে আশাবাদী, যদি মনে সাহস থাকে তাহলে সব ব্যবসাই করা সম্ভব। আমার ব্যক্তিগত সংগ্রামটা হচ্ছে, আমি আল্লাহর কাছে চাই আমার যেন এই ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো চলে। দীর্ঘদিন ফ্যামিলিকে আমি কষ্ট দিয়ে আসছি, অনাহারে অনেক দিন থাকছি, বাসা ভাড়া দিতে পারিনি অনেক দিন। হ্যাঁ, অনেক সম্মুখীন হয়েছি, বাকি ঝাঁকি খাইছি। তো এগুলো থেকে আল্লাহ পাক যেন আমাকে মুক্তি দেয় এর হিল্লায়, এটাই আশাবাদী। এখন অসুস্থ অবস্থা, আমি দাঁড়াইতে পারি না, আমাকে বলে আমার হাঁটু পর্যন্ত কেটে ফেলতে। কিন্তু হাঁটু পর্যন্ত কেটে ফেলতে গেলেও 70,000 80,000 টাকা লাগে। আমাকে কাটলেও এর অর্ধেক টাকা বের হবে না। যার কারণে আমি আপাতত হোমিও খেয়ে রোগটাকে থামিয়ে রাখছি। চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটা খুলছি। আল্লাহ পাক যদি কবুল করে, ভালো আল্লাহ পাক যদি রুজি বরকত দেয়, তাহলে ভালো চিকিৎসা নেব ইনশাল্লাহ। জীবন মানেই যুদ্ধ, সে যাই হোক। যেরকম আল্লাহ বলছে, তুমি যে অবস্থায় থাকো নামাজ পড়া ফরজ। সুস্থ আছে দাঁড়িয়ে পড়ো, অসুস্থ আছে বসে পড়ো, তা না পড়ে শুতে পড়ো। তো এইরূপ একটা জিনিস সোজা বোঝা যাচ্ছে, যদি ওটা ফরজ হয়ে থাকে, কর্ম করো, বাচ্চাদের বউ বাচ্চাকে হালাল রুজি খাওয়াও, এটাও ফরজ। যে কোনো অবস্থাতে আপনি চলাফেরা করতে পারতেছেন না বসে, 2টা জিনিস আল্লাহ পাক পছন্দ করেন না, যদিও হালাল। একটা হচ্ছে বউকে তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা করা। এই 2টা ব্যতীত আপনি যে কোনো কর্ম আপনার মনের সাহস থেকে করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। অনেক ভালো লাগতেছে। আজকে আমি দীর্ঘ 2 বছর পরে আজকে কিন্তু এই দোকানটা আমি পরিচালনা করেছি। তো লাভ কয় টাকা হয়েছে তা না হয়েছে বড় কথা, আমি করতে যে পারছি এটাই আমার কাছে অনেক বড় এবং ভালো লাগছে। এই আইডিয়াটা আমার মাথার না, এটা আমাকে আমার বড় ভাই যে সহযোগিতা করছে তার মাথার। সে আমাকে বলছে যে আপনি এভাবে অনাহারে থাকেন, স্বামী স্ত্রী 2জনে মিলে এক জায়গায় ভাত বিক্রি করেন, বেচা হলে চাউল কিনে খাবেন, না হলে ওই ভাত খেয়েই জীবনযাপন করবেন। লস হলে আমি আপনাকে আবার ক্যাশ দিব, চিন্তা করি না। সাহসটা কিন্তু কোনার, আমার না, কারণ আমি তো অচল। পুরা সাহসটা তো নেওয়ার মতো এবিলিটি আমার না। এরকম একজন মানুষ বিনা স্বার্থে পাশে পাওয়াটাও আল্লাহর একটা কুদরত এবং বড় রহমত বলা চলে।